নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের পাকা আম দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। পাকা আম দিয়ে রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে 2 লিটার দুধ। এখানে একদম খাঁটি গরুর দুধ 2 লিটার নিয়েছি। আর লাগছে চিনি, এখানে 250 গ্রাম চিনি আছে। আর লাগছে ময়দা এখানে 3 চামচ নিয়েছি। আর একটা পাকা আমকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর ছানাটা কাটানোর জন্য এখানে আমি 4 চামচ ভিনিগার নিয়েছি। এই পাকা আমটাকে আমি মিক্সিতে খুব মিহি পেস্ট তৈরি করে নেব, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। পাকা আমটাকে আমি মিক্সি জারে দিয়ে খুব একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই আমের পাল্পটাকে আমি এবারে সাইডে রেখে দেব। আর দুধটাকে আমি গ্যাসের উনুনে বসিয়ে দুধটাকে আমি ছানা কাটিয়ে নেব। দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপরে দুধটাকে আমি ফুটতে দেব। দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে অফ করে দিয়ে আমি অল্প অল্প করে ভিনিগারটা দেব। একবারেই প্রথমে দিয়ে দেব না। প্রথমে আমি 1 চামচের মতো দিয়েছিলাম, আরও আমি 1 চামচ দিলাম। দিয়ে ভালো করে এভাবে নাড়ব। আমি এখানে 4 চামচ ভিনিগার নিয়েছিলাম, তবে এখানে আমার 4 চামচ ভিনিগার লাগলো না, 2 চামচের মতো লাগলো। আর 2 চামচ আমার বেঁচে গেল। ছানাটা খুব ভালো করে কেটে গেছে। এরপরে আমি ছানাটা জল ঝরিয়ে নেব। এরপর একটা ছাঁকনিতে এই ছানাটা আমি ঢেলে দেব। ছানার জলটা কিছুটা ফেলে দেব। ছানাটা ছেঁকে নেওয়ার পরে আমি ঠান্ডা জল দিয়ে ছানাটাকে এইভাবে 2-3 বার জল বদলে বদলে খুব ভালো করে ছানাটাকে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধ আর টক ভাবটা ছানার মধ্যে না থাকে। ছানাটা খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এরপর একটা হাতার সাহায্যে একটু হালকা হালকা করে চেপে চেপে ছানার যে এক্সট্রা জলটা আছে সেটা আমি বের করে দেব। তিন 4 মিনিট ধরে এভাবে চেপে চেপে ছানার এক্সট্রা জলটা আমি ফেলে দেব। 3-4 মিনিট ধরে ছানাটাকে আমি এভাবে চেপে চেপে জলটা বের করে ফেলে দিয়েছি। তোমরা চাইলে এই ছানাটা একটা পাতলা সুতির কাপড়ে আধা ঘন্টার জন্য বেঁধে রাখতে পারো, তবে আমি হাতা দিয়েই একটু চেপে চেপে 3-4 মিনিট ধরে জলটা পুরো বার করে নিয়েছি। এরপরে আমি এই ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে দেব। এরপরে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এইভাবে হাতের সাহায্যে, খুব বেশি জোরে মাখা যাবে না, একটু হালকা হাতে এভাবে ডলে ডলে ছানাটাকে মেখে নিতে হবে। ছানাটাকে 5 মিনিট ধরে এভাবে আমি আলতো হাতে ডলে ডলে মেখে নিয়েছি। 2 লিটার দুধে এখানে আমার 500 গ্রামের মতো ছানা তৈরি হয়েছে। ছানাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি
এখানে আমের পাল্প দেব। প্রথমেই আমি অনেকটা পাল্প দিয়ে দেব না, প্রথমে আমি এখানে এই 2 চামচের মতো পাল্প দেব। আমের পাল্পটা দিয়েও খুব ভালো করে আমি ছানাটাকে মেখে নেব। এখানে আমি 2 চামচ এখানে আমি 2 চামচ আমের পাল্প দিয়েছি, আরও আমি হাফ চামচের মতো আমের পাল্প দিলাম। এখানে আমি 2.5 চামচ আমের পাল্প ব্যবহার করলাম। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো ফুলবে না। আমের পাল্পের সাথে ছানাটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি এখানে বাইন্ডিংয়ের জন্য অল্প একটু ময়দা দেব। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি, প্রথমে আমি সবটা দিয়ে দেবো না, 2 চামচের মতো এখানে ময়দা দিলাম। ময়দাটা দিয়েও খুব ভালো করে ছানাটাকে আমি মেখে নেব। এখানে আমি 3 চামচ ময়দাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ময়দার সাথে ছানাটাকে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। আমি ঠিক এই সাইজটা তৈরি করছি। ছানাটা থেকে সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এরপর আমি এই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে একটা বল তৈরি করে নেব। এভাবে বল তৈরি করে নেব। তোমাদের আরেকটা তৈরি করে আমি দেখাচ্ছি। এভাবে সমস্ত লেচিগুলো থেকে আমি বল তৈরি করে তোমাদের দেখাচ্ছি। ছানাগুলোর থেকে সমস্ত বল তৈরি হয়ে গেছে। এরপরে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেবো চিনি। এখানে আমি এই 1 বাটি চিনি নিয়েছি। এখানে 250 গ্রাম চিনি আছে। মিষ্টিটা তোমরা একটু কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এরপরে এই বাটি মেপেই আমি 3 বাটি জল দেব। এক বাটি চিনি নিয়েছি, এখানে আমি 3 বাটি জল দিচ্ছি। চিনির শিরাটা কিন্তু পাতলাই তৈরি হবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে চিনিটাকে ফুটিয়ে নেব, চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে আমের পাল্পটা যে বেঁচে গেছে, সেই আমের পাল্পটা এখানে দিয়ে দেবো। সমস্ত পাল্পটাই আমি দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এরপরে চিনির শিরাটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে পাকা আম দিয়ে মিষ্টিটা আমি তৈরি করছি বলে অন্য কোনো ফ্লেভার আমি দিলাম না। তোমরা চাইলে এখানে একটু এলাচের গুঁড়ো দিতে পারো, তবে পাকা আমের একটা নিজস্ব স্বাদ গন্ধ আছে, সেই গন্ধটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম না। চিনির শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই ফুটন্ত অবস্থাতেই ছানার বলগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দেবো। একবারে সব একসাথে দিয়ে দেবো না,
এরকম একটা একটা করে আমি ছানার বলগুলোকে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখা যাবে না, হাই ফ্লেমেই তৈরি করতে হবে। সমস্ত ছানার বলগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো, হাইতে রেখে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা এবার আমি তুলে নেব। হালকা হাতে একটু নেড়ে দেবো। রসগোল্লাগুলো দেখো কত সুন্দর ফুলে উঠেছে। হালকা একটু উল্টে পাল্টে দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নেব। রসগোল্লাগুলো ফুলে ডবল হয়ে গেছে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, নিয়ে রসগোল্লাগুলোকে একটু ঠান্ডা হতে দেবো। রসগোল্লাগুলো আমি একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে।